إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها وتمنى إلى الله، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محمد آكر كفار متايا مرحبا. محمد آكر كفار متايا كفر متاكر صداقتك بتايا. পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আমার সাথে যারা পারেন পড়েন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা
ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান এই কালিমার বান্দবেলা কাজে লাগিবে মরণ বেলা ভাইজান এই কালিমার বান্দবেলা কাজে লাগিবে মরণ বেলা এই কালিমা রৌশনীতে এই কালিমা রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر الله رب العالمين বলে দিলেন ইন্নামাল মুমিনুন নিশ্চয় মুমিন হলো তারা বলে কারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয় আল্লাহর ধ্বনি যখন তাদের মাঝে দেওয়া হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর প্রকম্পিত হতে থাকে সুবহানাল্লাহ। এটা হলো সরল অনুবাদ এতটুকু। মূলত এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। মুমিনদের কি গুণ হবে, মুমিনরা দেখতে চলন ফেরন শুনতে কেমন হবে, তাদের কথাবার্তা কেমন হবে, এই আয়াতে কারিমাতে এই মুমিনের গুণগুলো ফুটিয়ে তুলেছেন। বলুন সুবহানাল্লাহ। 2 এবং 3 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টি গুণের কথা বলেছেন। বলুন তো কয়টি গুণের কথা? 5টি গুণের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ যদি সময় থাকে আপনাদের মাঝে এই 5টি বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। যেই ব্যক্তির সাথে এই গুণগুলো মিলে যাবে নিঃসন্দেহে মনে করবেন আপনার নামটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের খাতার মধ্যে লিখেছেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি দেখেন যে আমাদের চরিত্রের সঙ্গে আমলের সাথে মিল নাই, তাহলে চেষ্টা করতে হবে কোন কোন গুণ আমার সাথে নাই, ওই গুণ আমাদের ঢুকাইতে হবে। কথা ঠিক না বেঠিক?